হে এভরিওয়ান, আমার আজকের রেসিপি কলকাতার বিখ্যাত মাটন কষা। মাটন কষাটা সাধারণত খাসির মাংস দিয়ে করা হলেও তবে যদি কেউ চায় তাহলে কিন্তু এই রেসিপিটা গরুর মাংস দিয়েও করা যাবে। মাটন কষার আলাদা কিছু বিশেষত্ব তো রয়েছেই, সাথে সাথে এটা তৈরি করতে আপনাকে কিন্তু অতিরিক্ত কোনো দামি মশলা ব্যবহার করতে হবে না। এটা দেখতে অনেকটাই আমাদের দেশি কালো ভুনার মতো, তবে খেতে অনেকটা টেস্টি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আজকে এই মাটন কষাটা তৈরি করার জন্য এখানে 1 কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি, আর মাংসগুলোকে যথাসম্ভব একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ এই মাংসটা কষাতে কষাতে অনেকটাই সাইজে ছোট হয়ে আসবে। এবার এই মাংসগুলোর সাথে এখানে 1/4 কাপ দিয়েছি টক দই, 1/4 কাপ দিচ্ছি পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ দিচ্ছি আদা বাটা, 1.5 টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি 1/2 কাপ। এখানে পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বাটা দুটোই কিন্তু ব্যবহার করতে হবে। জিরার গুঁড়া দিচ্ছি 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি 1.5 চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিচ্ছি 2 চামচ, মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা এমনভাবে মাংসের সাথে মিশাতে হবে যাতে করে মাংসের প্রতিটা কণায় কণায় মশলাগুলো ঢুকে যায়। এতে করে রান্নার পরে মাংসটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এবার এর সাথে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটা সাইডে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য ম্যারিনেশন হতে। আপনি চাইলে কিন্তু হোল নাইটও এটাকে ম্যারিনেশন করে রাখতে পারেন। এবার এটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হয়, আপনি চাইলে কিন্তু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে কয়েকটা শুকনো মরিচ, দারচিনি, গোলমরিচ 8 থেকে 10টা, একটা বড় এলাচ, লবঙ্গ আর সবুজ এলাচ আছে 6 থেকে 7টার মতো। 2টো তেজপাতাকে মাঝ বরাবর ছিঁড়ে এর সাথে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো, এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা না বের হওয়া পর্যন্ত। এবার এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা ব্যবহার করা হয়েছে একটা সুন্দর কালারের জন্য, কারণ চিনিটা তেলের সাথে ভাজতে ভাজতে একটা ক্যারামেলের কালার এই তেলটার সাথে অ্যাড হয়ে যাবে, আর মাটন কষার কালারটাও হবে অসাধারণ। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। এই রান্নাতে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ কুচি 3টাই কিন্তু ব্যবহার করতে হবে। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই প্রয়োজন হয়। পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু নরম করে ভেজে নেওয়ার পরে মরিচ বাটা অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, তবে মরিচটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ আগে যেহেতু আমি শুকনো মরিচটাও ব্যবহার করেছি। সব কিছু যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন আগে থেকে ম্যারিনেট করা মাংসটাকে এর সাথে অ্যাড করে নিতে হবে। এবার নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিটের মতো। মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে 5 মিনিটের। 5 মিনিট পরে মাংস থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে, আর এই পানিটা দিয়েই মাংসগুলোকে কষিয়ে নিতে হবে আধা সিদ্ধ করা পর্যন্ত। এই অবস্থায় চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচ থেকে লেগে গিয়ে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে, আর মাটন কষার অরিজিনাল টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। এরই মাঝে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে ওই একই মাংসের পানিটা দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছিলাম প্রায় 40 মিনিটের মতো। কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে মাংসটা প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে।
এর সাথে আমি এখানে চায়ের লিগার অ্যাড করছি 1/4 কাপ। চায়ের লিগারটা আমি জাস্ট হাফ চামচ চা দিয়ে 1/4 কাপ পানির সাথে জাল করে লিগার করে নিয়েছি। এটাই কিন্তু মাটন কষার একটা সিক্রেট। এটা ব্যবহার করার কারণে কিন্তু আপনার মাটন কষাতে খুব সুন্দর একটা কালার আসবে। সাথে আমি 1 কাপ পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু গরম পানিটাই অ্যাড করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি মাংসটাকে 90%-এর মতো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন মাংসটা থেকে তেলটা আলাদা হয়ে যাবে এবং মাংসটা প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু মাটন কষাটা কষাতে শুরু করতে হবে। মাটন কষা তৈরি করতে যে ঝামেলার কাজটা সেটা কিন্তু এই পর্যায় থেকেই শুরু হবে। আমি কিন্তু মাংসগুলোকে চুলার একেবারে লো আঁচে রেখে আবারও আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছিলাম। এবার এখানে আমি 1/4 কাপের মতো গরম পানি ব্যবহার করেছি। আমি এখানে টোটাল 2 কাপ পরিমাণে পানি ব্যবহার করব। 4 বারে অল্প অল্প করে পানিটা দিব আর মাংসগুলোকে কষাতে থাকবো। এতে করে মাংসগুলোর ভিতরটা অনেক সফট আর জুসি হবে। কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তো 4 বারে 1/4 কাপ পরিমাণ করে পানি ব্যবহার করে কষাতে কষাতে মাংসটার কালারটা যখন এরকম হয়ে যাবে, তখন বুঝতে হবে আপনার মাটন কষা প্রায় 99% কমপ্লিট হয়ে গিয়েছে। সবশেষে এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে 5 মিনিটের মতো। তারপর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করার পালা। এবার এই মাটন কষাটা পরিবেশন করা যাবে লুচি, পরোটা, নান, প্লেন রাইস বা সাদা ভাতের সাথে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতেও কিন্তু ভুলবেন না। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।